নিউটাউন সাপুরজিতে শুটিং চলাকালীন অভিনেতা তথা বিধায়ক সোহমের হাতে আক্রান্ত রেস্তোরাঁ মালিক। অভিনেতা তথা বিধায়ক সোহমের শুটিং ছিল নিউটাউন সাপুরজিতে একটি রেস্তোরাঁয়। শুটিং চলাকালীন পার্কিং নিয়ে অশান্তি, অভিনেতা তথা বিধায়ক সোহমের হাতেই আক্রান্ত রেস্তোরাঁর মালিক। রেস্তোরাঁর মালিকের দাবি, অভিনেতা তথা বিধায়ক সোহম তার রেস্তোরাঁয় একটি ফিল্ম শুটিং করবে বলে জানিয়েছিলেন। তিনি বিনা পয়সাতেই সেই শুটিংয়ের পারমিশন দেন এবং শুটিং চলাকালীন কার পার্কিং নিয়ে রেস্তোরাঁর কর্মচারী ও ম্যানেজারদের সঙ্গে বচসা বাঁধে। খবর দেওয়া হয় মালিককে। মালিক আসলে সোহমের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে রেস্তোরাঁর মালিক সহ স্টাফদের মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং গাড়িটি সরিয়ে নিতে বলায় সোহম এসে কোনো কিছু না শুনে না বুঝে রেস্তোরাঁর মালিককে মারধর করে বলে অভিযোগ। অন্যদিকে সোহম চক্রবর্তীর কাছে জানতে চাইলে তিনি বলেন, তেমন কোনো ব্যাপার নয়, আমাদের বেশ কয়েকটি গাড়ি রেস্তোরাঁর সামনে পার্কিং করা ছিল। যেহেতু শুটিং চলছিল ওই রেস্তোরাঁতে, রেস্তোরাঁর কর্মচারীরা সেই গাড়িগুলিকে সরিয়ে নিতে বলে। সব গাড়িগুলিকে সরিয়ে আমার গাড়িটি সেখানে ছিল তা নিয়েই রেস্তোরাঁর মালিক সহ কর্মচারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে, সঙ্গে অভদ্র ব্যবহার করে। আমার নিরাপত্তা রক্ষীদের ধাক্কাধাক্কি করতে থাকে। মাথাটা গরম হয়ে গিয়েছিল, তাই দু একটা চড়থাপ্পড় দিয়েছি। আর রেস্তোরাঁ মালিক যেটা বলছে বিনা পয়সায় রেস্তোরাঁ দিয়েছে, এটা একদম ভিত্তিহীন কথা। আমি 5,000 টাকা দিয়ে রেস্তোরাঁ বুক করেছি। লোকাল পুলিশকে জানিয়েছি, বিষয়টি দেখছে। ঘটনাস্থলে আসে টেকনো সিটি থানার পুলিশ এসে রেস্তোরাঁর মালিককে আটক করে টেকনো সিটি থানায় নিয়ে যায়। তবে বেশ কিছুক্ষণ পরে আবার মালিককে ছেড়েও দেওয়া হয়। যখন ওপরে শট দিচ্ছি, হঠাৎ করে খুব চিল্লা চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছেন ওদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। তো খুব স্বাভাবিকভাবেই শটটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি যে কী হয়, কী হয়েছে কী, এবং দুম করে এবং পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশান। তো মালিককে বলি, সে তো তার গরম উদ্ধত না আসা করে হাত পারে। তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে খিস্তি করেছে, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়ে, তখন তাকে বুঝিয়েছি সে কে। ঠিক আছে, মোটামুটি এইটুকুই। বাট বাদবাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। দাদা, আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি? হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। তো যাই হোক, মোটামুটি করেছি, 2-4টে চড় মেরেছি, প্রথমে একটা ধাক্কা মেরেছি, করেছি, এটুকু বলছি। টিভির পর্দায় একরকম দেখি, আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউটাউনে? দেখো, সেরকম তো নয়, টিভি পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয়, কিন্তু এক এক সময় সেটা যাই হোক, টিভির পর্দাটা অন্য একটা সত্তা, কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য ডে মানুষই, আমাদেরও ইমোশন আছে, আমাদেরও সব কিছুই আছে। সো দ্যাটস ইট, তার প্রতিফলন হয়েছে। লোকাল এমএলএ তাপস সেটা জানিয়েছেন? না, জানাইনি, বলবো এটা ছোটোখাটো বিষয়। লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিলেন, ও তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে। তো আমার ম্যানেজার এখানে থাকে। 2-3 দিন আগে সোহম কোনো এখানে শ্যুট করবে বলে 10 মিনিটের জন্য এসেছিল, আমি ছিলাম না। আমি যখন এখানে আসি তখন আমার ম্যানেজার ইনফর্ম করে, স্যার সোহম আর কেউ একজন এখানে শ্যুটিং করবে, আপনি অ্যালাউ করবেন কি না? অ্যালাউ কোথায় করবেন? বলে রুটটা করবেন। ঠিক আছে, বলছে কোনো পয়সা নেবেন কি না? আমি বললাম না, কোনো পয়সা নেবো না, উনি গেস্ট ব্যাপার, ঠিক আছে। তো আজকে আমি অফিস থেকে যখন ফিরছি, ওরা শ্যুটিং অলরেডি চলছে, প্রচুর এখানে সামনে পার্কিং ছিল। আমারই রেস্টুরেন্টের একজন স্টাফ, এতগুলো পার্কিং ছিল। আমি বললাম আমাদের গেস্ট আসবে, একটা পার্কিং সরিয়ে রাখবে, আমরা তার জন্য জায়গা অ্যালাউ করে দিয়েছি। সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম বাবু, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, একটা গাড়ি জায়গা দিচ্ছি, তোমরা সরিয়ে নাও। এটা বলতেই ওদের যে স্টাফরা ছিল, ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালিগালাজ করতে থাকে, যে আমার কলার ধরে মারতে থাকে। এমন অবস্থায় আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাত জোর করে বলেছি, ঝামেলা করো না, এখান থেকে মিটিয়ে নাও, লোকাল থানায় ফোন করো, কেওয়াস মিটিয়ে নাও। বলতে একজন এসে, ওদের স্টাফদের একজন এসে আমার মুখের কলার ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম দেখুন, হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক,
আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না, আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি। তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ একটা কিছু করব না, দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ। কেউ কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাত মারলো। আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট, সোহম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। এত বড় হুমকি দিয়ে গেল। সমস্ত কিছু ভিডিও ফুটেজ আছে এবং আমার স্টাফরা যাদেরকে মেরেছে তাদের সঙ্গে তোমরা কথা বলতে পারো। এইরকম যদি জনপ্রতিনিধি হয় তাহলে দেশের অবস্থা কোথায় যাবে, রাজ্যের অবস্থা কোথায় যাবে? যিনি নিজে হুমকি দিচ্ছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো, একজন গেস্ট হিসেবে আমি অ্যালাউ করেছিলাম, সেই ক্ষেত্রে আমাকে ফ্লোরে মেরেছে, লাথি মেরেছে। আমি একজন এখানকার ওনার হয়ে আমার এইরকম অবস্থা, তার উপরে হুমকি দিচ্ছে। এবং ওদের কিছু স্টাফ 7-8 জন আমাদের রেস্টুরেন্টের টি শার্ট পরে রয়েছে, সবাই চিনতে পারছে রেস্টুরেন্টের স্টাফ, তাদেরকে ধরে ধরে মারছে। পুলিশ লোকাল থানায় এসে বলছে কে কী করেছো বলে দুজনকে এখান থেকে নিয়ে গেছিলো, তারা কিছুক্ষণ বসে আমাদেরকে ছেড়ে দিয়েছে। আপনার নাম? এই আপনার নাম? আমার নাম আনিসুল আলম।